বিবেক কাকে বলে? ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যা বিবেক হয়েছে সে জানে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। ঠাকুর কতগুলি অমূল্য কথা আমাদের জানালেন। বলছেন যতক্ষণ তাকে অর্থাৎ ঈশ্বরকে জানা না যায় ততক্ষণ সংসার মিথ্যা। কারণ তখন সকলের সঙ্গে আমার সত্য সম্পর্ক জানতে পারি না। আমার জীব সত্তা প্রকট থাকে ও সংসারে কামনি কাঞ্চনে আসক্ত হয়ে মনে মনে কল্পনার জগৎ সৃষ্টি করে নেই, যা মিথ্যা। ঈশ্বরকে জানলে, তিনি জীব জগৎ হয়েছেন জানলে, তিনি মা বাপ ছেলে প্রতিবেশী ভালো মন্দ সব হয়েছেন জানলে সংসার মিথ্যা নয়। এই সংসারে থেকে পরম এক ঈশ্বরের বিচিত্র প্রকাশ প্রত্যক্ষ করা যায়। ঠাকুর বলছেন এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কর্ম করো। তার মানে 8 আনা মন ঈশ্বরে দাও আর বাকি 8 আনায় সংসারের কাজ করো। এইভাবে ব্যালেন্স করে সংসারের সাথে অ্যাডজাস্ট করে ঈশ্বর চর্চা করার শিক্ষা দিচ্ছেন ঠাকুর রামকৃষ্ণ। জীবনকৃষ্ণ বললেন যে না, পুরো মনটা দাও, তাহলে কি হবে? মন অন্তর্মুখী হবে। এই অন্তর্মুখী মন সূক্ষ্ম মন হবে। সূক্ষ্ম মন হলে সর্বদা ঈশ্বর চিন্তা করেও নির্লিপ্ত হয়ে সংসার করা যায়। তার উদাহরণ ঠাকুরের জীবন থেকেই তিনি দিয়েছেন। আমরা এগুলি দেখছি যে দর্শন অনুভূতির মাধ্যমে তিনি জানাচ্ছেন যে আমাদের মনকে তিনি সূক্ষ্ম মনে রূপান্তরিত করছেন। তার ফলে আমরা সংসারও করতে পারি, আবার ঈশ্বর চিন্তা করতে পারি। শ্রীরামকৃষ্ণের কোন কথা? না, হাতে তেল মেখে মাথার ভাঙা। ঠাকুর বলতে নির্জনে বাস করো, না হয় সাধু সঙ্গ করো। শ্রীরামকৃষ্ণ কথিত এই নির্জন স্থান কোথায়? পাহাড়ের গুহায়, না গভীর অরণ্যে, নাকি কোনো জনমানব শূন্য প্রান্তরে? কিন্তু সেখানেও তো দেহের সংসারের চাহিদা আছে। ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে হবে। অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে সময় চলে গেলে ঈশ্বর অনুধান করব কখন? বস্তুত শ্রীরামকৃষ্ণ কথিত নির্জন স্থান বাইরের কোনো স্থানের কথা নয়। এটি হলো আমাদের শিরোমধ্যে সহস্রা। সেখানে সর্বদাই নানা রকম বিষয়ে চিন্তা ভাবনা করি আমরা, কিন্তু মন যখন অন্তর্মুখী হয়ে সহস্রে ওঠে তখন জায়গাটি নির্জন হয়। কারণ সেখানে তখন শুধুই ঈশ্বর চিন্তা হয়, দ্বিতীয় কেউ নেই কিছু। তাই এই নির্জন স্থানে যেতে সংসার ছেড়ে অন্য কোথাও যেতে হয় না। আর ঠাকুর যে সাধু সঙ্গ বলছে, সেই সাধুকে যার লম্বা জটা, হাতে কমণ্ডলু, গায়ে গৈরিক বসন না। শ্রীরামকৃষ্ণ দেখালেন সাধুর কোনো বাহ্য চিহ্ন থাকবে না। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত, তিনি সাধু। ভগবান এই সাধুর চিন্ময় রূপ ধরে অসংখ্য মানুষের অন্তরে ঢুকে উঠে লীলা করে, দ্রষ্টার সাধু সঙ্গ লাভ করে। তারা বাইরেও তারা যখন ওই সকল দর্শনের মনন করে তখন তাদের সাধু সঙ্গ। ঠাকুরের কথা শুনলাম, বিবেক লাভের কথা বলছে। ঈশ্বর বস্তু আসল অবস্তু, বিবেক লাভ হলে উপলব্ধি হয়। সংসারে থেকেও তখন সম্মিলিতভাবে আমরা ভগবত চর্চার সুযোগ লাভ করি এবং ঈশ্বরকে জানতে ইচ্ছা হয়। বেদ মতে বিবাহের অনুষ্ঠানের প্রতিটি ক্রিয়ার মধ্যে এই মানব ব্রহ্মের স্মরণ মানবের বার্তা দেওয়া হয়েছে। তখন আমরা বিবাহ কর্মে থাকা ঈশ্বরের বার্তা প্রথমে গায়ে হলুদা রাত্র হলুদা হয়,
ঠাকুর বলছেন কামালি চাই কুমির আছে আহারকে সদায় চলে। এই বিবেক বলছে গায়ে মেঘে রং শোভে না তার গন্ধ। এই হলুদ বিবেক বললাকে প্রতীক। ঠাকুর বলছেন মন সংশোধন গেলে ভগবান দর্শন হয়, বিবেক লাভ হয়। তখন ঈশ্বরের সাথে যোগযুক্ত হয়ে থাকার পক্ষে বিরোধীরা তাকে তৎক্ষণাৎ ত্যাগ করার ক্ষমতা জন্মায়। তাই বাইরে বরকে হলুদ মাখিয়ে সেই হলুদ কনেকে মাখানো হয়। এই বিবেক বরেরই সৃষ্টি, যা তার দেহে সারা জাগাবে। পরে অন্য অনেকের মধ্যে ভূতকে তাদের বিবেক জাগ্রত করে। একথা বোঝাতেই বর প্রথমে নিজের দেহে হলুদ মাখে, পরে তাকে তার মা হলুদ মাখায়, এসে অন্যান্যরা তাকে হলুদ মাখায় গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ের প্রথমে আমরা দেখছি এখানে একটি ইন্দ্রাণী কর্ম করা হয়েছে, যে ছাদনা তোলা। কি বোঝানো হয়? কনেকে ইন্দ্রে স্ত্রী ইন্দ্রাণী অর্থাৎ ব্রহ্মের স্ত্রী বলা হচ্ছে, তার ক্রিয়া বোঝাতে ইন্দ্রাণী কর্ম করা হয়। এই যে ছাদনা তোলা করা হয়েছে, এখানে অন্যতন্ত্র বা মাকড়সার জাল দিয়ে নির্দেশন করার কথা বলা হয়। কেন স্মরণ করতে বলা হয়? পূর্ণ নাবর কথা। পূর্ণ নাব বা মাকড়সা যেমন নিজের ভেতর থেকে জাল সৃষ্টি করে তার মধ্যেই বাস করে, তেমনি বিবাহের মাধ্যমে বর্তমানে নূতন সংসার সৃষ্টি করে। কিন্তু কেন পূর্ণ নাবকে স্মরণ করছে না? বেদ বলছে পূর্ণ নাব অর্থাৎ ব্রহ্ম এই বিরাট জগৎ সৃষ্টি করেছেন, তার মধ্যেই বাস করছেন। তাই তার আচারের মাধ্যমে বলা হয় এই সংসার আপাত দৃষ্টিতে আমি সৃষ্টি করেছি বলে মনে হয়, কিন্তু এই সংসার আমার নয়, সেই ব্রহ্মের পূর্ণ নাম এই সৃষ্টি, তারই প্রকাশ। এই বোধে উন্নীত হলে এই সত্য বলে উপলব্ধি হয়। নির্লিপ্ত হয়ে অনাসক্ত হয়ে সংসার করা যাবে। ঠাকুরের কথায় হাতে তেল রেখে কাঁঠাল ভাঙা যাবে। তাকে স্মরণ করি। তারপর বরকে বলেন, করে ওম অর্চন শ্যাম ভবন্তম, অর্থাৎ আপনাকে আমার অর্চনা হোক। বর অনুমতি প্রদান করে বলেন ওম অর্চয়, অর্থাৎ অর্চনা করুন। সম্প্রদায়কর্তা বরকে অর্চনা করবেন কেন? আসলে এই অনুষ্ঠানে বরকে উপলক্ষ করে জগৎ স্বামীকে স্মরণ করা হয়। এখানে কোনে হলো ভক্ত বা আদ্যাশক্তি। বস্তুত বিয়ের এই অনুষ্ঠান ভক্ত ভগবানের মিলনের তথা আদ্যাশক্তির ব্রহ্মের পরিবর্তনের একটি চিত্রকল্প। সেখানে সম্প্রদানকর্তা হলেন ভক্তের অন্তরে জেগে ওঠা ব্রহ্ম জিজ্ঞাসা বা আত্মজিজ্ঞাসা। এই মহৎ ইচ্ছা জাগলে সাধকের দেহ মধ্যে কারণ শরীর বা ভাগবতী তনু সৃষ্টি হয় এবং সেখানে সচ্চিদানন্দ গুরুর রূপ প্রকট হয়। এই বিয়ের মিলনে ভাগবতী তনু আত্মা সন্তর্প ঐশ্বর্যে মুক্ত হয়ে মানুষের রূপে চিন্ময় শরীরে প্রকাশ হও। তুমি প্রণাম গ্রহণ করো। বর বলবেন ওম স্বস্তি বলে তা গ্রহণ করবে। সম্প্রদানকর্তা বরের জানু স্পর্শ করে। ঈশ্বর যোগেশ চ্যাটার্জির পৌত্র ও শ্রী অমরেশ চ্যাটার্জির পুত্র অমৃত চ্যাটার্জিকে আমার ভ্রাতুষ্পুত্রী কুমারী শাশ্বতী চ্যাটার্জির সঙ্গে শুভ বিবাহের জন্য আমি বরত্বে বরণ করছি। বরত্বে ন ভবন্তম অহং বৃণে। বর বলেন অহং বৃত অস্মি, অর্থাৎ আমি বৃত হলাম। তারপর বর বলেন ওম যথাবিহিতং বড় কর্ম করু, অর্থাৎ এবার যথাবিহিত বর কর্ম করুন। সম্প্রদানকর্তা বলবেন ওম যথা জ্ঞানং করবানি, অর্থাৎ আমার জ্ঞান মতে তা যথাযথভাবে করব। এই আচারের তাৎপর্য হলো সম্প্রদানকর্তাকে ভাবতে বলা হয় আমি মেয়েকে ভগবানের হাতে তুলে দিচ্ছি,
তিনি জীবন পরিচালনা করুন, তাহলে তার ধৈর্য ও মনের জোর বাড়বে। জামাতার সঙ্গে ঘর করতে গিয়ে নানান অসুবিধা, সাংসারিক ধাক্কা সহজেই সামলে নিতে পারবে। এবার হবে বিয়ের প্রধান অংশ, সপ্তপদী গমন। কনেকে নিয়েছে আলপনাতে তো 7টি মণ্ডল ঢাকা আছে। কনের চোখ বাঁধা থাকবে, বর ধরে ধরে কনেকে এগিয়ে নিয়ে যাবে একটার পর একটা মণ্ডলে, একটির পর একটি কোষ মুক্ত হবে। মোট 7টি পদক্ষেপ। মন্ত্রে বলছে ওইগুলি বিষ্ণুর পদ। প্রকৃত স্বামী যে জগৎ চৈতন্য সত্তা অর্থাৎ জগৎস্বামী, তা জানার 7টি ধাপ। বেদ মতে সপ্তমণি সাধন হলে দেহের ভিতর সেই জগৎস্বামীকে দেখা যাবে। সপ্তপদী গমনের সময়কার মন্ত্রের মূল কথা যা বর বলেন তা হলো, তোমার চিত্ত আমার চিত্তের অনুগামী হোক, মাম অনুসরণ, আমাকে অনুসরণ করো। তাহলে বররূপী ঈশ্বর কনেরূপী সাধকের মনকে উচ্চভূমিতে সপ্তমভূমিতে নিয়ে গিয়ে স্বরূপ দর্শন করাবেন এবং তারপর মুখোমুখি দাঁড়াবেন ও শুভ দৃষ্টি হবে। আমরা এখন বিষয়টি দেখি। চোখের বাঁধন খোলার চেষ্টা করবেন, কিন্তু পারবেন না। শেষে বরই কোণের চোখের বাঁধন খুলে দেবেন। এর অর্থ বর অর্থাৎ ভগবান তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তুমি জানো না। তাকে দেখার জন্য ব্যাকুল হও। তখন তিনি তার মায়ার আবরণ সরিয়ে নেবেন, তোমার চোখের বাঁধন খুলে দেবেন ও শুভ দৃষ্টি হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, যোগ দৃষ্টি লাভ হবে। এই সময় বর বলবেন, একাত্তরই ভব, একাত্তা হও। এবার হবে মালা বদল। বিষয়খানি বলি, প্রথমে আকন্দের মালা দিয়ে মালার বদল হবে। বর আগে কোলেকে পরাবে, পরে কোণে বরকে পরাবে। এরপর বরের গলায় থাকা 2টি রজনীগন্ধার মালার মধ্যে একটি খুলে নিয়ে কোণের গলায় পরিয়ে দেবে। কোণে তখন তার হাতে থাকা রজনীগন্ধার মালাটি বরকে পরিয়ে দেবে। তুমি আকন্দার মালা দিয়ে মালা বদল হবে। এরূপ নিয়মের গুণার্থ হলো, প্রথমে বর কনেকে বরণ বা নির্বাচন করেন, অর্থাৎ আত্মা দেহকে নির্বাচন করে। এই নাম্বারই আছে একদম।
গোটাটা নিতে গোটাটা নিতে পারবি না, তোর ফোনে স্টোরেজ নেই। কিছু নিবি, ঠিক আছে, ফোনটা দিয়ে মধুমিতায় সূর্যই প্রস্তুত মধু। এই সূর্য হল বিশ্ব মানবের প্রাণী। এই সূর্যের কিরণ যেন মধু সম ঝরে পড়ে মনুষ্য জাতির অন্তর জগতে। জগৎ মধুমতি হয়, সেই মধুমতি জগৎ প্রত্যক্ষ করতে বলছেন। এই মধুমতি জগতের রূপ সম্পর্কে আরো বলছেন, ওম মধু আকারিতায়তে মধুসরন্তি সিংহা মাধীন সন্তোষী মধুন্যজগতম নন মধুমদ বাদম মধুদৌরস্তুনা পীতা মধুমন্যু বনস্পতি মধুমানস্তু সূর্য মধ্যীরাও ভবন্তু। অর্থাৎ বায়ু মধু গ্রহণ করছে, নদী সকল মধু ক্ষরণ করছে, ঔষধি সমূহ মধুময়, রাত্রিও উষা মধুময়, পৃথিবীর ধূলি মধুময়, আমাদের পিতা দৌ বা আকাশ মধুময়, বনস্পতি সকল মধুময়, সূর্য মধুবান এবং গাভীরা সব মধুময় হয়ে এই মন্ত্র বলে চতুর্দিকে মধু নিক্ষেপ করেন। শেষে নিজের দেহ স্পর্শ করে বলেন, ওম বিরাজ দেহ বল বলছি। অর্থাৎ আমার বৈশ্বিক দেহের অন্তর্গত হয়ে তোমার অন্তরে মধুমতি জগৎ প্রত্যক্ষ করো। তিনটার পর তখন সকলকে নিয়ে এক অখণ্ড জগৎ চৈতন্যের বোঝে এরা সম্প্রদান কথা বলবেন। ওম গৌর দেবতা প্রতিদিন নাম গৌর বলেন, ওম প্রতিদিন নাম সম্প্রদান করতে বলেন। বন্ধনা মুক্ত গৌ, আমার কন্যারূপ গৌদেবতার বন্ধন মোচন করুন। গৌর বলেন, মাতা রুদ্রাণাং সীতা বসুনাং আদিত্যানাং অমৃতস্য নাভি প্রণায় মা দা ঘনাগাম অদিতি নদীশ্বর। তিনি একাদশ রূপের জননী, অষ্টবসুর কন্যা, দ্বাদশ আদিত্যের ভগিনী, অমৃতের নাভি অর্থাৎ অমৃত এই অপরাধীন সর্বজননী স্বরূপ নাভিকে বধ করুন। ওম উৎসৃজত পরে বিশেষ বক্তব্য, ওম উৎসৃজত অর্থাৎ থেকে উচ্চ চেতনার আলোকে নতুন করে সৃজন করো। অপূর্ব মন্ত্র বলছেন ওম উৎসৃজত। তখন নাপিত বলেন, গৌর গৌর গৌ। বর যে বন্ধন মুক্তি ঘটিয়েছেন, কন্যার মুক্ত জীবনে দ্বার উন্মুক্ত করেছেন, সে কথা ঘোষণা করেন নাপিত। এখানে কনেকে গো দেবতা কেন বলা হল? গো শব্দের এক অর্থ জগৎ। পুরাণে বর্ণিত আছে, পৃথিবী গরুর রূপ ধরে ব্রহ্মার কাছে গিয়েছিল মুক্তির জন্য প্রার্থনা জানাতে। সে নাকি পৃথিবীর ভার বহন করতে পারছে না, অর্থাৎ নিজের দেহজ্ঞান, নিজের দৈব সত্তা তাকে পীড়িত করছে। ব্রহ্মা তার ব্রহ্ম চৈতন্য সত্তা দ্বারা এই দৈব সত্তাকে প্রতিস্থাপিত করে তাকে মুক্ত করুন। এই সেই উৎসৃজনের প্রার্থনা। এখানে কোনে ওটা জগতের
অর্থাৎ পরিবেশে সংসারের অন্যরাও যাতে মুক্ত হয় সেই প্রার্থনা জানানো হলো। কিন্তু নাপিতকাল সেই বন্ধন মুক্তির কথা ঘোষণা করে। নাপিতকালে নরসিংহ দৈনী মানুষদের ঈশ্বরের কৃপাপ্রাপ্ত মানুষদের প্রতিনিধি, যারা ভগবানকে পেয়ে সুন্দর হয়ে উঠেছে, তারাই বোঝে মুক্তি কি। তারা ঘোষণা করবে যে কন্যা মুক্ত হয়েছে বরের অর্থাৎ গৃহস্থের চৈতন্যের কৃপায়, তবে পিতৃর মুক্তি লাভ হয়। তারা বলবে বাহ্যিক জগতে এই বিয়ে সম্পূর্ণ বিয়ে, রাম সীতার বিয়ের মতো। তাই রাম সীতার বিয়ে নিয়ে একটি ছড়াও বলেন নাপিতমশাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা। এই বিশ্বাস গড়ে ওঠে ঈশ্বরীয় অনুভূতির কথা বলায় ও উভয়ের ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ায়। পুরুষোত্তম রাম স্ত্রীকে পূর্ণ মর্যাদা দিয়েছিলেন, অপরপক্ষে সীতাদেবী ছিলেন রাম মর্যাদা। সেই আদর্শ যেন নবদম্পতি অনুসরণ করে এই প্রার্থনা। এবার আমরা দেখব পানি গ্রহণ অনুষ্ঠান। ঠাকুর বলছেন সচ্চিদানন্দ বুঝে তো হাত ধরে এগিয়ে নিয়ে যায়, সে কথা সরল করে নিজের দক্ষিণ হস্তে কন্যার দক্ষিণ হস্তে স্থাপন করবে। বর বলবেন কি অপূর্ব, মানে মন্ত্র ঋষিরা বলছেন এই সময়। বর বলছেন ত্বং ভব অর্জমা সবিতা পুরন্দ্রী মধ্যম ত্বং দুর্গা অপত্যায় দেবা। এর মানে হলো তুমি সূর্য সম তেজময়ী, তুমি ভব, তুমি সূর্যের ন্যায় ঘনিষ্ঠ জীবন সঙ্গী অর্জমা, তুমি সূর্যের ন্যায় জগৎ প্রসরিতা সবিতা, তুমি পতিপুত্র ধারণ করতে পুরন্দ্রী, তুমি দুর্গা, যার সন্তানেরা হয় দেবতা। কি অপূর্ব বন্দনা। তার উদ্দেশ্যে কনের উদ্দেশ্যে আরো বলেন বাহ্যরূপের অন্তরালে থাকা তোমার ভিতরের আত্মাকে বরণ করি, তোমার আমার আত্মিক মিলন হোক। চৈতন্যের একীকরণের ক্রিয়ায় নিজেকে নিবেদন করা ও অনুশীলন ও মননের মাধ্যমে সক্রিয় ভূমিকা নেওয়ার কথা বলা হয়েছে। এবার সম্প্রদানের মূল মন্ত্র। সম্প্রদান শব্দটির অর্থ শব্দ ত্যাগ করে গান। কন্যাকে সম্প্রদান করা হবে শুনলে অনেকে আনতে ওঠে, বলেন কন্যা কি দানের বস্তু? এতো মধ্যযুগীয় পর্বটা, কিন্তু এখানে তা নয়। এই অনুষ্ঠানে বর পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি নয়, তিনি জগৎস্বামীর প্রতীক। তাই এই সম্প্রদান পুরুষতান্ত্রিকতার যুবকাস্তে কন্যাকে বলিদান দেওয়া নয়, বরং পরম পুরুষের নিকট আত্মনিবেদনে জীব সত্তা ত্যাগ ও ব্রহ্ম চৈতন্যের সত্তা দ্বারা তার প্রতিস্থাপনের প্রার্থনার সূচি অনুষ্ঠান। তাই সম্প্রদানের মধ্যে বলা হচ্ছে আমি কন্যাকে জগৎস্বামীর কাছে দান করছি, তিনি দায়িত্ব নেই। তাহলে বাইরের জগতের সব দায়িত্ব সে হাসি মুখে বহন করবার শক্তি লাভ করবে। এই সময় সম্প্রদান কর্তা কন্যার উত্তরীয় বস্ত্র ধরে এখানে কাজ করবে। ওম কেতস্য সর্বাবস্থা হই আলঙ্কারা হই কন্যা হই নমঃ।
এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতয়ে ওম প্রজাপতয়ে নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গণায় নমঃ। ওম একস্য সহস্রায় শালঙ্কারায় পুরঞ্জয় দেব শর্মণ পুত্রী শাশ্বতী দেবী প্রজাপতি দেবতা কাম উচ্চিতাম এনং পুণ্যাং তুভ্যম অহং সম্প্রদদে। অর্থাৎ এই কন্যাকে আমি প্রজাপতি দেবতার কামনা অনুসারে তার আরাধনা নিমিত্ত তোমার কাছে সম্প্রদান করছি। তারপরে সম্প্রদানকর্তা বলবেন ময়া দত্তা কন্যাং রক্ষণং পোষণং কুরু। এই যে কন্যাকে দিলাম তাকে রক্ষণাবেক্ষণ ও তার সর্বপ্রকার পোষণ করার মানে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করুন। তখন বর বলবেন ওম স্বস্তি কন্যায়ং প্রজাপতি দেবতায়া। প্রজাপতি দেবতার এই মানস কন্যাকে আমি গ্রহণ করলাম। এইবার তোমার কাজে কাজ শেষ দেওয়া। হ্যাঁ, ওনার কাজ শেষ। আচ্ছা সেলুন মানে নাগ। প্রাচীনকালে এই অর্থ প্রচলিত ছিল। আবার নাগ হলো কুণ্ডলিনী তথা দেহস্থ ব্রহ্মশক্তির প্রতীক। সাধন করে কুণ্ডলিনীর ঊর্ধ্বগতি অষ্টমণি অর্থাৎ ভ্রূমধ্য পর্যন্ত হতে পারে। অষ্টমণিদের শিরোমধ্যে কুণ্ডলিনী শক্তিকে ভগবান দর্শন হতে পারে না। যদি ভগবান সেবা করলে মন অষ্টমণি উঠে যায় এবং ভগবান দর্শন হয়, ভগবানের সঙ্গে মিলন হয়। বিষয়টি বোঝাতে সিঁদুরদানের প্রথা চালু হয়। বর সিঁদুর নিয়ে একটি গোল কয়েনের দাগ দিয়ে চক্রের গতিতে কোণের কপাল থেকে শিরোমধ্য পর্যন্ত সিঁদুরের দাগ টেনে দেয়। চৈতন্যের তীব্রগতি চক্রবর অর্থাৎ চাকার আবর্জন গতির মতো। আগে বেদ মতে ঘি নিশ্চিত জলধারা কোণে সিঁড়িতে ফেলে দিতেন বর। ঘি প্রাণশক্তির নির্যাসের প্রতীক। এর অর্থ ভগবানের প্রসন্নতা লাভ হলে মস্তিষ্ক থেকে জ্ঞানসিন্ধু নিরবচ্ছিন্ন ধারা নিশ্চিত হতে থাকে এবং জীবন শাশ্বত শান্তির পরশ পায়। সিঁদুরদানের পর পর লজ্জাবস্তুতে কোণে ঘুমতে ফেলে দেন। মনকে করে দেন অন্তর্মুখী অর্থাৎ স্থায়ীভাবে অন্তর্জনে ঈশ্বরের অভিমুখী।
এখন এই বৈদিক ভাবনার বাহ্য আচারের রূপটি আমরা দেখে নেব। এবার হবে ধ্রুবতারা দর্শন।
এই সময় উচ্চারিত হয় বিবাহ অনুষ্ঠানের মূল কথাটি। বর ও কনে পরস্পরের হৃদয় অর্থাৎ মস্তক স্পর্শ করে উচ্চারণ করে। দুজনেই বলবে, যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং অর্থাৎ তোমার এই হৃদয় আমার হোক আর আমার এই হৃদয় হোক তোমার। প্রত্যেক মানুষের ভিতর তার চেতনায় যে বৃহৎ মানব আছে তার সঙ্গে মিলনের জন্য কথা বলা হয়। ঈশ্বরকে হৃদয়ে ঠাঁই দিয়ে স্বামী স্ত্রী দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর একাত্মতার সম্পর্ক। জীবন হয় এক সূত্রে গাঁথা, শুরু হয় নূতন পথে চলা। তখন একের প্রেম অন্যের হৃদয়ে অনুরণন তোলে, যেন বলতে থাকে, ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার গাইতে শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরে রাখিও সহিয়া ধরে আমার মুখর পাখি তোমার চরণ মনে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার তোমার লোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্ধুরে একটি বিন্দু তোমার ললাট চন্দনে। আমার মধুরে একটি বিন্দু তোমার ললাট চন্দনে। তোমার অতুল গৌরবে ভালোবেসে সখী নিভৃতে যত শান্তি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার। বর কনেকে সপ্তর্ষি মণ্ডল সহ অরুণ দুটি তারা দর্শন করান। পরে সপ্তর্ষি মণ্ডলকে ধরে ধ্রুবতারাকে চিহ্নিত করে দেখিয়ে দেন। সপ্তর্ষি মণ্ডল হল আত্মজিজ্ঞাসার প্রতীক। আত্মার প্রথম রূপ সচ্চিদানন্দ গুরু। ভিতরে ক্রিয়া করলে আত্মজিজ্ঞাসা জাগে, তবে জীবনের ধ্রুবতারা অপরিবর্তনীয়। তখন জীবনের ধ্রুবতারাকে দেখি জগৎ চৈতন্যের দিকে নির্দেশ করে বর বলেন, তিনি ধ্রুব অপরিবর্তনীয়, তিনি জগৎ সংসার হয়েছেন। ওম ধ্রুবং বিশ্রামিদং জগৎ ধ্রুব রাজা বিশ্বময়ং। ওম ধ্রুবং তে রাজা করুণা।